রমাদান মাস থেকে আমরা কি পেলাম এটা একটু আপনি বিবেচনা করেন। আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন নাই, আপনি কোরআনকে আঁকড়ে ধরতে পারেন নাই, তাহলে রমাদান মাস আপনার জীবনে এসে আপনার কি লাভ হলো? সম্মানিত হাজিরিন, একটা হাদিস মনে পড়ে গেল, মিশকাতুল মাসাবির 927 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف رجل دخل عليه رمضان ثم انسلخ ان يغفر له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু, ধ্বংস ওই ব্যক্তির জন্য, রজুলিন, ধ্বংস ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তি? দাখালা আলাইহি রমাদান, যার উপর রমাদান মাসের রাত্রি চলে এসেছে, সুম্মান সালাফা ইয়াগফিরলা, রমাদান মাস আসার পর সে আল্লাহর কাছে ক্ষমা না পাওয়ার আগেই, আল্লাহর কাছে মাপ না পাওয়ার আগেই রমাদান তার কাছ থেকে বিদায় নিয়েছে। আমি হয়তো কথা আপনাদেরকে বুঝাতে পারলাম না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত যে রমাদান মাস পেল, রমাদান মাস তার জীবন থেকে চলে গেল, কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা সে নিতে পারল না, এমন ব্যক্তি ধ্বংস। সম্মানিত হাজিরিন, এবার আপনার কাছে প্রশ্ন, আপনি রমাদান মাসে সালাত ঠিকমতো আদায় করেননি, কোরআনকে আঁকড়ে ধরতে পারেননি, এবার আপনি বলুন আল্লাহ কিসের জন্য আপনাকে মাফ করবে? আল্লাহর কিসের ঠেকা বেঁধেছে আপনার জন্য জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ বসে থাকবে? আপনি নিজেই নিজের উপকার চাননি, আল্লাহ কেন আপনার উপকার করবে? আপনি কি চেয়েছেন যে আল্লাহ আমাকে মাফ করুক? আপনি কি চেয়েছেন রমাদান মাসে আপনার গুনাহগুলো ঝরে যাক? আপনি চান নাই, যার কারণে রমাদান মাস আপনার জন্য আল্লাহর রাসূল স্বয়ং নিজেই ধ্বংসের দোয়া করেছেন। ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম বৈশিষ্ট্য থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বিতীয় বিষয় গেল, কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারিনি। আয়াতটা আমার স্মরণে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোরআনকে আঁকড়ে ধরতে পারে নাই, কোরআনকে মূল্যায়ন করতে পারেন নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল নিজেই সাক্ষ্য প্রদান করবেন, তাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রব্বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নাত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা, যে আমার উম্মত যারা রয়েছে তারা আপনার এই কোরআনকে দুনিয়াতে থাকতে প্রত্যাখ্যান করেছে, তারা আঁকড়ে ধরতে পারে নাই, এই জন্য তাদের কাছে তাদের বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই, এটা আপনার উপর নির্ধারণ হবে। আল্লাহ তাআলার কাছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যদি সাক্ষ্য প্রদান করেন যে আমি আব্দুর রহমান কি আমি আব্দুল্লাহ কালীগঞ্জ বাজার মধ্যজিনা গ্রামে অবস্থান করেছি, আমার বিরুদ্ধে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সাক্ষ্য প্রদান করেন যে আমি আল্লাহর কোরআন পরিত্যাগ করেছি, কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন পড়ি নাই, কোরআনকে আঁকড়ে ধরি নাই, কোরআন দ্বারা আমার জীবন পরিচালনা করেন নাই, তাহলে বলেন কিয়ামতের মাঠে এমন কে আছে আপনাকে বাঁচাতে পারে?